তোমার কি মনে হয় একটা ভিডিওর মেইন পার্ট কি? যদি তোমার উত্তর হয় থাম্বনেল, মেবি ইউ আর রং। কেননা মানছি তোমার অ্যাট্রাকটিভ থাম্বনেল দেখে কোনো ভিউয়ার তোমার ভিডিওতে ক্লিক করলো, অ্যান্ড ক্লিক করার পর যদি ভিউয়ার শুনতে পাই। তোমার কি মনে হয় একটি ভিডিওর মেইন পার্ট কি? যদি তোমার উত্তর হয় থাম্বনেল, মেবি ইউ আর রং। তাহলে তোমার কি মনে হয় সেই ভিউয়ার তোমার ভিডিও কতক্ষণ দেখবে? নিশ্চয়ই ভিউয়ার সাথে সাথে তোমার ভিডিও ছেড়ে চলে যাবে। সো বুঝতেই পারছো একটি ভিডিওর জন্য ভয়েস কতটা জরুরি। এবার তুমি বলতে পারো আমার কাছে তো মাইক নেই, আমি কিভাবে হাই কোয়ালিটির ভয়েস রেকর্ড করব? কিংবা আমার কাছে তো পিসি নেই, আমি কিভাবে ভয়েস এডিট করব? আমার তো ভয়েসই খারাপ, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমি বলবো ফালতু বাহানা বানানো বাদ দাও। কেননা প্রফেশনাল ভয়েস রেকর্ড করতে কিছুই লাগে না, লাগে শুধু একটা মোবাইল অ্যান্ড এই 3 স্টেপ, যা তোমার নর্মাল ভয়েসকে একদম নেক্সট লেভেলে নিয়ে যাবে। নো ম্যাটার তোমার কাছে ভালো মাইক আছে কি না। স্টার্টিং উইথ স্টেপ নাম্বার 1। যদি তুমি ইউটিউবে হাজারো ভিডিও আপলোড করো তাতেও কোনো লাভ হবে না যদি তুমি তোমার অডিয়েন্সকে পারফেক্ট ভয়েস না দিতে পারো। আর পারফেক্ট ভয়েস এর মেইন পার্ট হলো কনফিডেন্স। কেননা তুমি যদি কনফিডেন্সের সঙ্গে মিথ্যা কথা বলো তাহলে মানুষ তোমার কথা সত্য বলে মেনে নিবে। এখন প্রশ্ন এটা যে ভয়েস ওভারে কনফিডেন্স আনবো কীভাবে? ইটস ভেরি সিম্পল, আমিও এটা ফলো করি। তো যখনই ভয়েস রেকর্ড করবে তখনই সোজা হয়ে দাঁড়িয়ে পড়ো অ্যান্ড মুখে একটা হাসি আনো। কিছুটা আনকমফোর্টেবল লাগতে পারে, ডোন্ট ওয়ারি, এটা অনেক কাজের। একটু লাউডলি কথা বলো, চিল্লাতে হবে না, যেভাবে মানুষের সাথে কথা বলো তার চেয়ে একটু জোরে। অ্যান্ড অলসো কয়েকবার এভাবেই প্র্যাকটিস করো। আমি আমার অডিও রেকর্ডের পূর্বে প্র্যাকটিস করে নেই, এরপর রেকর্ড করো এবং শোনো। কেননা অনেক সময় এমন কিছু রেকর্ড হয়ে যায় যা এডিট করে শেষ করা সম্ভব নয়। একটু কষ্ট তো হতেই পারে, বাট ইটস নট এ ম্যাটার। এসব করার পর তুমি একজন কনফিডেন্স ইউটিউবার, যা তোমার অডিয়েন্সকে তোমার ভিডিওতে লাস্ট পর্যন্ত টিকিয়ে রাখবে। বাট ভয়েসে কনফিডেন্স দিয়ে কি হবে যদি তোমার ভয়েস হয়ে থাকে ডিস্টার্বিং এবং তাতে যদি কোনো ক্ল্যারিটি না থাকে? তাহলে তুমি আর কি একজন প্রফেশনাল ভয়েস আর্টিস্টও ফেল হয়ে যাবে। এই সমস্যার সমাধান হচ্ছে স্টেপ নাম্বার 2, ইমোশনের মাধ্যমে ভিউয়ার তোমার ভিডিওটাকে অনুভব করতে পারে। বাট ভয়েস ইমোশন অ্যাড করবো কিভাবে? তেমন কিছু না, জাস্ট স্ক্রিপ্টকে রিডিংয়ের মধ্যে করে না পড়ে তোমাকে এটা মনে করতে হবে তুমি সামনে বসে থাকা একজনের সাথে কথা বলছো, তাহলে তোমার ভিডিওতে অটোমেটিক ইমোশন চলে আসবে। এখন হচ্ছে আসল সমস্যা, ব্যাকগ্রাউন্ড নয়েজ। ভিডিও রেকর্ড করার সময় কাছ থেকে রেকর্ড করো, আরগুলো সব কমন ট্রিক্স, ঘর কাপড় চোপড় দিয়ে ভরে ফেলো, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এগুলো খুব কাজের, করে দেখতে পারো। বাট আমার মতে রাতে অথবা ভোর সকালে রেকর্ড করো, এই সময় ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকে না বললেই চলে। এই পর্যন্ত ভিডিও দেখেছো তো মোস্ট ওয়েলকাম, কিন্তু উপরের 3টা ট্রিক্স ইউজ করার পরও তোমার ভিডিওতে 60% পর্যন্ত নয়েজ থেকে যাবে। তাহলে উপায়? আমি এখন যে ট্রিক্সের কথা বলবো এটা অ্যাপ্লাই করার পর আমি গ্যারেন্টি দিচ্ছি তোমার ভয়েস 100% ক্লিয়ার অ্যান্ড ক্রিস্পি হয়ে যাবে। এই জন্য সবার প্রথমে গুগল ক্রোমে যেতে হবে, তারপর সার্চ বারে টাইপ করতে হবে অ্যাডোবি পডকাস্ট, তারপর এই ওয়েবসাইটের উপর ক্লিক করতে হবে। এখানে ঢোকার পর ইজিলি সাইন আপ করে নিতে হবে। তারপর আপলোড ফাইলে ক্লিক করে তোমার অডিওটি এখানে আপলোড করে নিলেই হবে। এটা একটু লোড নিয়ে অটোমেটিক তোমার অডিও 100% নয়েজ মুক্ত করে দিবে। এখন এই ডাউনলোড অপশনে ক্লিক করলেই তোমার অডিওটি তোমার ফোনে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো এখন এডিট করার আগের অডিও অ্যান্ড এডিট করার পরের অডিও দুইটাই শোনো। গাইজ, এই মুহূর্তে যে অডিওটা আপনি শুনতে পাচ্ছেন এটা ফোন থেকে রেকর্ড করা হয়েছে আর ফোনের মাধ্যমে এডিট করা হয়েছে। গাইজ, এই মুহূর্তে যে অডিওটা আপনি শুনতে পাচ্ছেন এটা ফোন থেকে রেকর্ড করা হয়েছে আর ফোনের মাধ্যমে এডিট করা হয়েছে। দেখতেই পারছো দুইটার মধ্যে কতটুকু পার্থক্য। নিঃসন্দেহে এডিট করা অডিওটার সাউন্ড কোয়ালিটি ক্লিয়ার অ্যান্ড ক্রিস্পি। আজকের মতো এখানেই শেষ, কিন্তু তুমি যদি গ্রোয়েড কন্টেন্ট এর এত তাড়াতাড়ি গ্রোয়ের পিছনের সিক্রেট জানতে চাও
তাহলে এই ভিডিওটা দেখে আসতে পারো। অ্যান্ড ভিডিও কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবে না।